গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু অনেক দিন থেকেই বাবার বাড়িতে রয়েছি, কারণ আমার প্রথম দিকে খুবই শরীর খারাপ ছিল। জামাই ষষ্ঠীতে এসেছিলাম, সেই দিন থেকে আমার ভীষণ শরীর খারাপ, ওই জিভে ব্যথা হয়েছিল, মানে রাত্রে জ্বর হয়ে ওই জলসটা টাইপের বেরোয়, তো আমার ওরকমই হয়েছিল। তারপর জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর আবার বমি হয়েছিল, তো শরীরটা ভীষণই উইক হয়ে গেছিলো বলে কিছুদিন রেস্ট নিচ্ছিলাম, এক সপ্তাহ মতো থেকে গেছিলাম। তারপরেই আবার ওই সপ্তাহতেই কলেজ থেকে নোটিশ দিল যে ইনসিডেন্টলি আমাদের কিন্তু কলেজে অ্যাটেন্ডেন্স ফিল আপ করতে হবে। যেহেতু কলেজে ক্লাস হয়নি অনেক দিন, তাই কলেজে কিন্তু আমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। সেই কারণে আরও একটা সপ্তাহ থেকে যেতে হবে। খারাপ তো লাগছে খুবই, কারণ বাড়ি ছেড়ে অনেক দিনই রয়েছি, আর সেখানে কি হচ্ছে না হচ্ছে মন তো ছটফট করছেই। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, সেই জন্য ওর সাথে বিষয়টা আলোচনা করলাম, কিন্তু ও বললো যে এখান থেকে কলেজটা করতে। যেহেতু আমার শ্বশুরবাড়ির ওদিক থেকে কলেজ করাটা খুবই ডিফিকাল্ট, ও বাড়িতে থাকে না, ছাড়তে যাওয়া নিয়ে আসা, আর ওখান থেকে যান চলাচলের ব্যবস্থাটা খুবই খারাপ। তো সেই জন্য আমরা দুজনেই ডিসিশন নিলাম যে আমি এখান থেকে কলেজ করব, আর ও তার পরের সপ্তাহে এসে আমাকে নিয়ে যাবে। সেই জন্য আর আজকে সে এসেছিল, যার জন্য মা করছিল মাটন রান্না। মাটনটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর যেহেতু জামাই এসছে বাবা মায়ের, তো সেজন্য একটু স্পেশাল করে রান্না তো হবেই। যাই হোক, শরীরটাও ভালো ছিল না অনেক দিন, তারপরে একটুখানি সুস্থ হয়েছি। তার মাঝখানে পড়াশোনা, একটা টেনশন তো রয়েছেই। আর আজকে যেহেতু মাটন রান্না হচ্ছে, সেহেতু মনটা একটু ভালোই রয়েছে, কারণ মাটন তো সবারই ভালো লাগে। আর আমার মা মাটন রান্না করতে যতটা না এক্সপার্ট, আমার বাবা করে কিন্তু আরও সুন্দর। কারণ বাবা কেমন করে রান্নাটা করে, একই প্রসেসে, কিন্তু বাবা কিন্তু খুব ভালো রান্না করে। আর এদিকে আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলবো। আজকে চারিদিকে মেঘলা মেঘলা করলেও রোদের তাপ কিন্তু ভালোই রয়েছে। আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো কেচে সকালে শুকিয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমার বাবার বাড়ির বাইরে থেকে লুকটা। আমার বাবার বাড়ির ভেতরটা অনেকবারই তোমাদের দেখিয়েছি, কিন্তু বাইরে থেকে দেখাতে পারিনি, অনেক সময় সুযোগ হয়নি বা মনে থাকেনি। এবার আজকে মনে ছিল, সেই জন্য বাইরে থেকে একটা শট নিয়েছি। তো পুরোটা না একসঙ্গে দেখাতে পারি না, কারণ সেরকম স্পেস নেই জায়গাটা যে দূর থেকে দাঁড়িয়ে তুলবো। সেই জন্য আমি কাছ থেকে যতটুকু পারছি দেখাচ্ছি। আমাদের দোতলা পাকার বাড়ি, এই দিক দিয়ে হলো আমাদের বাড়ির এন্ট্রান্সটা।